বন্ধুরা, ভয়েস অফ বিথি চ্যানেল থেকে আমি মিষ্টি মনি। নিত্য নতুন রোমান্টিক ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। লাইক এবং কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। আনিকা আহমেদ আরো কিছু বলতে চাইছিল, কিন্তু মুখে মিষ্টি থাকার কারণে কিছুই বলতে পারল না। নিঃশব্দে হাসলেন তনয়। এখন এটা না করলে কথায় কথা বাড়ত। ক্লাসের একপাশে গুটিসুটি হয়ে বসে আছে কণ্ঠ এবং রিয়া। কলেজের কাউকেই তো তেমন একটা চেনে না, তাই একটু বিব্রত বোধ করছে দুজনেই। হঠাৎ তড়িৎ গতিতে 2-3টে মেয়ে এবং 2টি ছেলে এসে ওদের বেঞ্চে বসে পড়ল। ওদের মধ্যে একটি মেয়ে উঠে বলল, একটু সর, আমাদের একটু জায়গা দে। ওর পাশের ছেলেটা উঠে বলল, তাড়াতাড়ি বস তাহিয়া, স্যার চলে আসবে। মেয়েটি উঠে বলল। ওয়েট সান। প্রথম 2টো মেয়ে এবং একটি ছেলে কণ্ঠদের বেঞ্চে বসে। আরেকটা ছেলে এবং আরেকটা মেয়ে ওদের পিছনের বেঞ্চে বসলো। কণ্ঠ ও রিয়া একটু সরে যেতেই ওদের পাশে বসে থাকা ছেলেটা বলে উঠল, আরে চিল, উই আর ফ্রেন্ড। দেখ ভাই, আপনি আমার দ্বারা হবে না, তাই তুই করে বলছি। আমি শান ও রিফাত, এটা তাহিয়া, আর এটা হলো আমাদের সিনিয়র আপাই সোহা। পেছনে থাকা সোহা সানের মাথায় চাটি মেরে বলল, এই সান, একদম আমাকে সিনিয়র বলবি না, বলে দিলাম। উপস্থিত সবাই হু হু করে হেসে উঠল। কণ্ঠ এতক্ষণে বুঝতে পারলো ওরা কতটা মিশুক প্রকৃতির। তাহিয়া কণ্ঠকে উদ্দেশ্য করেই বলে, তা তোর নাম কি? কণ্ঠ মিহি কণ্ঠে বলে, আমি কণ্ঠ, আর ও আমার মামাতো বোন রিয়া। রিয়া সৌজন্যমূলক হাসি দেয়। অতঃপর সবাই একে অন্যের সাথে পরিচিত হয়ে ওঠে। কেউ দেখলে বুঝতেই পারবে না যে আজকে ওদের প্রথম দেখা। হুট করে ক্লাসে প্রবেশ করে তুর্য খান। সবাই যে যার মতো আছে, এমন মনে হচ্ছে যেন তুর্য কারো নজরেই পড়েনি। শান্ত কণ্ঠে তুর্য বলে ওঠে, সাইলেন্ট। তাতে কারো কোনো ভাবান্তর নেই। এবার হুঙ্কার দিয়ে বলে উঠল তুর্য, আই সে সাইলেন্ট। হোয়াট ইজ দিস? এটা কি আদৌ ক্লাসরুম? সবাই একেবারে নিশ্চুপ হয়ে যায়। টু শব্দটি পর্যন্ত নেই। বুকে হাত গুজে টান টান হয়ে দাঁড়ায় তুর্য। অতঃপর আগে নেয় হুঙ্কার দিয়ে বলে, কলেজে উঠেছো তার মানে এটা নয় সাপের 5 পা দেখেছো। স্কুলে যা শিখেছো তা এখন কাজে লাগানোর সময়, আন্ডারস্ট্যান্ড? সবাই এবার এমন ভাবে চুপ করে আছে মনে হচ্ছে শ্বাস পর্যন্ত নিচ্ছে না কেউ। বুকের ভেতর টিপ টিপ শব্দ হচ্ছে কণ্ঠের। ভয়ে হাত পা রীতিমতো কাঁপছে তার। এরপর যখন ক্লাসে আসবো তখন নিজেদের আচরণ ঠিক রাখবে। অন্তত আমার ক্লাসে যেন এসব অসভ্যতামো না দেখি। ক্লাসরুমে প্রবেশ করে প্রিন্সিপাল স্যার নাহিদ হাসান। গুড মর্নিং তুর্য। তুর্য শান্ত কণ্ঠে বলে, গুড মর্নিং স্যার। নাহিদ হাসান বেশ ফুরফুরে মেজাজেই বলেন, তোমাদের সবাইকে আমাদের কলেজে স্বাগত। আশা করি আমাদের কলেজে তোমরা নিজেদের স্বপ্ন পূরণ করতে পারবে, অবশ্য যদি তোমাদের প্রফেসর তুর্য খান থাকে। তুর্য, আই হোপ তুমি আবারও নিজের বেস্টটা দেবে। ম্লান হাসে তুর্য। আই উইল ট্রাই টু মাই বেস্ট স্যার। নাহিদ হাসান আবারও আগে নাই হেসেই বলেন। অল দ্য বেস্ট ডিয়ার স্টুডেন্ট। নাহিদ হাসান ক্লাস থেকে বের হওয়া মাত্র তুর্য সবার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে নিক্ষেপ করে। ক্যান্টিনে বসে আছে কণ্ঠ, রিয়া, সোহা, সান, তারিফ এবং তাহিয়া। সবাই তুর্যকে নিয়ে আলোচনা করছে। সোহা উঠে বলে, ভাই, যাই বলিস না কেন, তুর্য স্যার কিছু সেই হ্যান্ডসাম। সোহার কথা শুনে খিলখিল করে হেসে উঠল কণ্ঠ। ওর হাসির কারণ কেউই ধরতে পারল না। অতঃপর ভ্রুকুটি করে তাকিয়ে আছে সবাই ওর দিকে। তারিফ কণ্ঠকে উদ্দেশ্য করেই বলল, এই কণ্ঠ, তুই হাসলি কেন? কণ্ঠ ভীরু স্বরেই বলল, আসলে তোমাদের কথা শুনে হাসি পেল। সান নাক মুখ কুচকে বলে, আচ্ছা, তুই আমাদের তুমি করে বলছিস কেন সেটাই তো বুঝলাম না। আমরা তো তুই করেই বলছি। বাই এনি চান্স তুই কি আমাদের সাথে এখনো ফ্রি হতে পারিসনি? রিয়া ফিক করে হেসে বলে, ভাই আর বলিস না, ও এমনই। প্রথম প্রথম এগুলো ভীতু স্বভাবের থাকে, বাট কয়দিন গেলে ফ্রি হয়ে যাবে। ক্লাস চলাকালীন একটা শব্দ করার সাহস কেউ দেখালো না। তুর্য খানের সামনে সবাই নিশ্চুপ হয়ে বসেছিল। তুর্য যা কিছু পড়াচ্ছিল সবাই তা মন দিয়ে শুনছিল। যতক্ষণ পর্যন্ত তুর্য ক্লাস নিচ্ছিল ততক্ষণ বুকের ভেতর টিপ টিপ শব্দ হচ্ছিল কণ্ঠের।
এই বুঝি ভুলবশত কিছু বলে ফেললো আর ক্লাস থেকে বের করে দিল তুর্য স্যার। এই তোদের দুজনের নাম্বার দে তো, আমাদের গ্রুপে অ্যাড করে নিব। তাহিয়ার কথায় বাস্তবে ফিরে আসে কণ্ঠ। কিসের নাম্বার আর কিসের গ্রুপ? কণ্ঠ তাহিয়াকে জিজ্ঞেস করে। কিসের গ্রুপ? তাহিয়া উহু শব্দ করে তারিফ ফোন দেখিয়ে বলে, এই যে আমাদের আড্ডা গ্রুপ, এখানে আমরা সবাই আছি। আমাদের যা কথা আছে প্রয়োজনীয় এখানেই বলি। যেমন ধর কারো নোট প্রয়োজন বা অন্য কিছু, তারপর পড়াশোনা সাজেশন এসব নিয়েও কথা হয়। কণ্ঠ মাথা নাড়ালো। সান, রিয়া, আমি এবং কণ্ঠের দুজনের নাম্বার নিয়ে গ্রুপে অ্যাড করে নিই। গাড়ি নিয়ে বেরিয়ে যায় তুর্য খান। অতঃপর সোহা সবাইকে উদ্দেশ্য করে বলে, আচ্ছা, আজকে কি আর তুজো স্যারের ক্লাস নেই? কণ্ঠ বলে ওঠে। ওয়েট, আমি শিডিউল চেক করে বলছি। কণ্ঠ ফোনে শিডিউল বের করে দেখে, হ্যাঁ, আজকে আর তুর্য স্যারের ক্লাস নেই। সবাই যেন হাঁপ ছেড়ে বাঁচলো এমন একটা শ্বাস নেই। তুর্য বাড়িতে আসা মাত্র শাহিনা খান চেঁচিয়ে বললেন, বউ, ও বউ, কই গো তুমি? আমার নাতনি মাত্র আইছে, আর তোমরা কই থাকো? অহনা খান রান্নাঘর থেকে তড়িৎ গতিতে ছুটে আসলেন। অহনা খান পানির গ্লাস হাতে নিয়ে তুর্যকে এগিয়ে দেয়। মুহূর্তের মধ্যে চোয়াল শক্ত করে নেয় তুর্য। চোখের ইশারায় বলে গ্লাস আগের জায়গায় রেখে দিতে। অহনা খান এক পলক দেখে শাহিনা খানের দিকে, অতঃপর সেন্টার টেবিলের উপর গ্লাসটা আবার রেখে দেয়। তুর্য নিজের হাতে গ্লাস তুলে পানি খায়। ফুস করে নিঃশ্বাস নিয়ে বলে, দাদি, আমি নিজের কাজগুলো নিজে করতে পারি তো, তোমাকে এত চিন্তা করতে হবে না। শাহিনা খান বিরক্ত প্রকাশ করে বললেন, তুই হলি পুরুষ মানুষ তুর্য দাদু ভাই, তুই কেন নিজের কাজ নিজে করবি? ম্লান হাসে তুর্য। শাহিনা খান আগের যুগের মানুষ, তাই আগের দিনে যা ঘটতো বা ঘটে এসেছে সেগুলাই মেনে চলতে পছন্দ করে। কিন্তু তুর্য তো একজন শিক্ষক, তাছাড়া ওর উচিত নিজের কাজগুলো নিজে করা। দাদি, পুরুষ মানুষ বলে কি অন্যকে দিয়ে কাজ করাতে হবে? আমারও দুটো হাত আছে, পা আছে, নিজের কাজ নিজে করার ক্ষমতা রাখি। তপ্ত শ্বাস ফেলে শাহিনা খান। রুমের দিকে পা বাড়ায় তুর্য। শাহিনা খান সবেমাত্র অফিস থেকে ফিরেছে। ওনার ঠিক কিছুক্ষণ পর বাড়িতে আসে সাফিন খান। দুজনে ডাইনিং টেবিলে বসে কাজের লোক তরু এসে পানির গ্লাস এগিয়ে দিলেন। শাহিন খান ঢকঢক করে পুরো পানি খেয়ে তরুকে উদ্দেশ্য করেই বলল, আচ্ছা, তোদের ভাবি কোথায়? তরু হাত মুছেই বলে, ভাইয়া, ভাবি তো উপরে, বড় তুর্য স্যারের রুমে গেছে। ও আচ্ছা। তরু আবারও রান্নাঘরে গেল। শাহিন খান এবং সাফিন দুজনে আবারও অফিসের কাজ নিয়ে আলোচনা করতে শুরু করে। কিছু সময় পর নিস্তালায় আসেন অহনা খান। তোমরা এসে গেছো? মাথা ঘুরিয়ে তাকিয়ে দেখে অহনা নিচে আসছে। অতঃপর সব ফাইলগুলো নিয়ে ভেতরে রেখে আসতে যায় সাফিন। সাফিন, একেবারে ফ্রেশ হয়ে আসো, আমি খেতে দিচ্ছি তোমাদের। সাফিন মাথা নাড়িয়ে ভেতরে চলে গেল। শাহিন খান কপালে জমে থাকা ঘাম হাতের উল্টো মুছে বলল। অহনা খান হঠাৎ স্বামীকে এমন চিন্তিত দেখে বলেন, কি গো, তোমার হঠাৎ কি হয়েছে? শাহিন ভাঙা কণ্ঠে বলে, হলো না, আর শরীরটা ভালো লাগছে না। তুমি দাঁড়াও, আমি খাবার নিয়ে আসছি, খেয়ে ওষুধ খেয়ে নিবে। আচ্ছা, কিন্তু সূর্য কোথায় অহনা? ও তো স্টাডি রুমে আছে। ও আচ্ছা। রাতে মেসেঞ্জারে কল দেয় সান। সবাই জয়েন করলো। কণ্ঠ, রিয়া দুজনেই জয়েন করেছে। সবাই ভীষণ সিরিয়াস মুডে আছে। তুর্য স্যার যে ম্যাথগুলো দিয়েছে তার কোনো শিডিউল খুঁজে পাচ্ছে না কেউ। অতঃপর কিছু না পেয়ে সবাই একত্রে কলে আসে। সান কথা দেখিয়ে বলে, ভাই, আমি চেষ্টা করছিলাম সলভ করার, কিন্তু হয়নি, মাঝখানে গিয়ে আটকে গেছি। রিয়া নিজের খাতা দেখিয়ে বলে, আসলে আমি পারি না, তাই ধরিও নি, হিহি। রিয়ার হাসি দেখে সান তারিফ। সোহা হু হু করে হেসে উঠল। সোহা কণ্ঠকে উদ্দেশ্য করেই বলল, এই কণ্ঠ, তুই কি এটা করেছিস? কণ্ঠ খাতা বের করে দেখায়। করেছি, কিন্তু জানি না এখন ঠিক হয়েছে কিনা। ওদের মধ্যে তারিফ ঝটপট করে বলে ওঠে, আচ্ছা, আগে আমাকে বল, উত্তর কি 5.36 আসে কিনা? কণ্ঠ খাতায় চোখ বুলিয়ে বলে। তারিফের মুখে বিশ্বজয় করা হাসি খেলে যায়। চিৎকার করে বলে ওঠে, ওরে ওরে কণ্ঠ, এটাই সঠিক ছবি, দে আমরাও করে ফেলি। মামা, এটাই উত্তর। সবাই ভীষণ খুশি হয়। তাদের মধ্যে কণ্ঠ বলে ওঠে, আচ্ছা,
তোমরা একটু বুঝে নাও, আমি বুঝিয়ে দিচ্ছি। সান ভাবলেশীন ভাবে জবাব দেয়। দূর মামা, এসব বোঝাবুঝি করতে হবে না। তুই ছবি দে, স্যার কি আমাকে বলবে বুঝিয়ে দাও। চল চল ছবি দে। কণ্ঠ আরো একবার সবাইকে উদ্দেশ্য করে বলে। কিন্তু এটা সঠিক হয়েছে কিনা তা তো বুঝতে পারছি না। সান বলে ওঠে। 5.36 মানে সঠিক, হুররে। ক্লাসের প্রায় সকল স্টুডেন্ট কান ধরে দাঁড়িয়ে আছে। কেউই তুর্য স্যারের দেওয়া হোমওয়ার্কগুলো কমপ্লিট করতে পারেনি, কিন্তু হোয়াইট বোর্ড সামনে কান ধরে আছে সোহা, সান, তারিফ, তাহিয়া, কণ্ঠ এবং রিয়া। একে অপরের মুখের দিকে চাওয়াচাই করছে। ওদের 6 জনের দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করছে তুর্য খান। 2-3টে শুকনো ঢোক গিলে নিল কণ্ঠ। বারবার তারিফের দিকে দেখছে, ওর জন্যই এমন হয়েছে। ওদিকে সবাই সরু দৃষ্টি নিক্ষেপ করে তাকিয়ে আছে কণ্ঠের দিকে। ওর মনে হচ্ছে কণ্ঠের জন্য এখন এই অবস্থা। ক্লাসে তুর্য স্যার ঢোকা মাত্রই সবাই নিশ্চুপ হয়ে গেছে। তুর্য হাতের ফাইলগুলো এবং মার্কার টেবিলের উপর রেখে সবাইকে উদ্দেশ্য করে বলল, গুড মর্নিং স্টুডেন্টস। সবাই একত্রে গুড মর্নিং বলে। অতঃপর তুর্য জিজ্ঞেস করে কারা কারা হোমওয়ার্ক করেছে। ক্লাসের কেউই কোনো উত্তর দেয় না। ওকে ফাইন, যারা যারা হোমওয়ার্ক করনি তারা ভালো বাচ্চাদের মতো দাঁড়িয়ে পড়ো। সবাই একে একে দাঁড়িয়ে পড়ল। পেছন ফিরে তাকাতেই কণ্ঠ আর ওর বন্ধু সবাই দেখে ক্লাসের প্রায় অর্ধেক স্টুডেন্ট দাঁড়িয়ে আছে। অতঃপর মাথা বসে আছে তাদেরকে উদ্দেশ্য করে বলে ওঠেন তুর্য স্যার। তোমরা যারা আছো নিজেদের খাতা টেবিলের ওপর এসে দিয়ে যাও। গুটি কয়েক স্টুডেন্ট মাত্র তারাই দিয়েছে খাতা জমা। সব মিলিয়ে 7-8টা খাতা মাত্র জমা পড়লো। একে একে সবার খাতা দেখছে তুর্য স্যার। ভয়ে হাত কসলাতে শুরু করেছে কণ্ঠ। একের পর এক স্টুডেন্টকে কান ধরতে হচ্ছে, মানে সবার ভুল হচ্ছে, কিছু না কিছু ভুল হচ্ছেই। অবশেষে সেই শুভক্ষণ চলে এলো। বারবার লাস্ট খাতাগুলো তুর্য স্যার দেখছেন আর তার পরপরই তাদের মুখের দিকে তাকাচ্ছেন। হাতের ইশারায় তাদেরকে ডাকলেন। এখন সমস্যা হচ্ছে কাকে ঠিক ডাকলো তা বুঝতে পারছে না। অবশেষে তিনি বললেন, এই যে তোমরা 6 জন এদিকে আসো। কণ্ঠ, রিয়া, সানা, সোহা, তারিফ, তাহিয়া এগিয়ে যায়। তুর্য মুখে হাসি নিয়ে বলে, তোমরা তো একদম সঠিকভাবেই হোমওয়ার্ক সলভ করেছো। স্যারের কথা শুনে সবার মুখে বিশ্বজয়ী হাসি খেলে গেল। তারই মধ্যে তুর্য স্যার বলে ওঠেন, তা এখানে এটা আসলে করলোটাকে? সবার খাতায় একই রকম উত্তর, আর আমি যতটা জানি তোমরা নিশ্চয়ই টুকি করেছ। এবার বলো অঙ্ক করেছে কে? সান তড়িৎ গতিতে বলে ওঠে। ওর কথার পিঠে সোহা তারিফ বলে, এই এটা তো আমরা করেছি, তুই কেন নিজের নাম দিচ্ছিস? ওদের মধ্যে রিয়া বলে বসে, স্যার কে করেছে জানি না, তবে আমি শুধু লিখেই গেছি। অবশেষে কণ্ঠ কাদু কাদু গলায় চেঁচিয়ে বলে ওঠে, তোরা মিথ্যা বলছিস কেন? শুকনো ঢোক গিলে নেই সোহা, তারিফ, সান এবং তাহিয়া। তুর্য ভ্রুকুটি করে বলে, কি মিথ্যা বলছে ওরা? কণ্ঠ আগের নেই বলে ওঠে, স্যার গো, সত্যি কথা বলছি, এই অঙ্ক আমি করেছি। ওরা তো মেসেঞ্জারে আমার থেকে ছবি নিয়ে টুকি করলো আর এখন নিজেদের নাম দিতেছে। তুর্য সবার অচিরে ঠোঁট কামড়ে হাসে। অতঃপর আবারও মুখ থতমত থমথমে ভাব নিয়ে বলে ওঠে, ইডিয়েট সব কটা, এখন গিয়ে কানে ধরো। একে অপরের মুখ চাওয়াচাই করছে কণ্ঠ আর ওর বন্ধুগণ। তাহিয়া কাপা কণ্ঠে জিজ্ঞাসা করে, স্যার আপনি যে বললেন আমাদেরটা হয়েছে, তাহলে কানে ধরবো কেন স্যার? তুর্য বসা থেকে উঠে দাঁড়ালো, বুকে হাত গুজে টান টান হয়ে দাঁড়ায়। অতঃপর বলে, লাস্ট 5.36 হলেই কি অঙ্ক কারেক্ট? সিরিয়াসলি? সবাই তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে কণ্ঠের দিকে। বেচারি বোকা বোকা চাহনি দেয়। অবশেষে কান ধরে দাঁড়িয়ে থাকতে হলো সবাইকে। স্কুল থেকে বাড়ি ফেরার পথে নীলা দেখলো সাফিন গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। সাফিনকে দেখা মাত্র চোখ দুটো চিকচিক করে উঠল নীলার। ধীর গতিতে এগিয়ে যায় তার দিকে। সাফিন, তুমি এখানে হঠাৎ আসবে বললি না যে? সাফিন অধৈর্য চওড়া হাসি দিয়ে বলল, আমার প্রিয়াসীর সাথে দেখা করতে বুঝি বলে কয়ে আসতে হবে? ম্লান হাসে নীলা। কথার পিঠে বলে ওঠে, প্রিয়াসী তো শুধু মুখে মুখী, ঘরে নেওয়ার কোনো চেষ্টাই নেই। নীলার ডান হাত মুঠো করে ধরে, খুব তাড়াতাড়ি নিয়ে আসবো, আর কিছুদিন অপেক্ষা করো। মুখে অভিমান নিয়ে বলে উঠল নীলা।
না, আর অপেক্ষা করতে ভালো লাগছে না। অধর টেনে হাসলো সাফিন। মেয়েটা বড্ড বেশি মায়াবী, শুধু মায়াবী বললে ভুল হবে। সুন্দর মনের মানুষ, যাকে এক নজরে ভালো লেগেছিল। কি হলো, কি ভাবছো? সাফিন নীলার কথায় কিছুটা ধাতস্থ হয়ে জিজ্ঞাসা করে। যাবে? নীলা বলে। কোথায়? সাফিন ধরে থাকা নীলার হাত আরো শক্ত করে ধরে বলল, আমি যেখানে নিয়ে যাব। নীলা স্মিত হেসে মাথা নাড়িয়ে সম্মতি জানালো। অতঃপর সাফিন নীলা দুজনেই রওনা দিল অজানা গন্তব্যের উদ্দেশ্যে। রান্না বান্না শেষ করে সবেমাত্র সোফায় বসেছে কণ্ঠ। ভীষণ ক্লান্ত লাগছে তার। আজ তনয়া মামি না থাকায় তাকেই সবটা করতে হয়েছে। ওদিকে আনিকা আহমেদ তাকে সকাল থেকে হুকুমের পর হুকুম করেই চলেছে। একটুও পড়ার সময় পায়নি সে। ড্রয়িং রুমের ফ্যান ছেড়ে বসে পড়ল কণ্ঠ। যা গরম পড়েছে, তাতে বেশিক্ষণ গ্যাসের কাছে থাকলে সে সেদ্ধ হয়ে যাবে। শীত আসার আগে বেশ গরম লাগে। এই তো আর কিছুদিনের মধ্যে শীত পড়বে। দেয়ালের দিকে তাকে ওয়াল ঘড়িতে চোখ পড়ল। 6টা বেজে গেছে। হঠাৎ কেউ কলিং বেল বাজালো। উঠে গিয়ে দরজাটা খুলে দিতেই দেখলো আহাদ আহমেদ এবং সাহাদ আহমেদ এসেছেন। একটু সরে গিয়ে ওদের ভেতরে আসার জায়গা করে দিল। আহাদ আহমেদ এক নজর দেখে নিল কণ্ঠকে। নিশ্চুপ ভঙ্গিমায় দাঁড়িয়ে আছে কণ্ঠ। আহাদ আহমেদ এবং সাহাদ আহমেদ গিয়ে সোফায় বসে পড়লেন। সাহাদ আহমেদ কণ্ঠকে ডেকে বলে, কণ্ঠ মা, এক গ্লাস ঠান্ডা পানি দে তো। কণ্ঠ রান্নাঘরের দিকে যায়। ফ্রিজ থেকে দুজনের জন্য ঠান্ডা পানি নিয়ে আসছে। তার মধ্যে আহাদ আহমেদ তনয়া আহমেদকে ডেকে বলে, তনয়া, এই তনয়া, কোথায় তুমি? বড় মামি বাসায় নেই বড় মামা। পানি সেন্টার টেবিলের উপর রেখে কথাটা বলে ওঠে কণ্ঠ। আহাদ আহমেদ পানি খেয়ে কণ্ঠকে জিজ্ঞাসা করেন, ও আবার কোথায় গিয়েছে? কণ্ঠ ধীরে কণ্ঠে বলে ওঠে, বড় মামি একটু দাদুর বাড়িতে গিয়েছে আর বলেছে তোমরা আসলে যেন খেতে দিতে। আহাদ আহমেদ তেমন কিছু আর বলল না, উঠে যেতে লাগলো। তখন কণ্ঠ পেছন থেকে ডেকে উঠে বলে, বড় মামা খাবার দেব কি, তুমি কি খাবে? আহাদ আহমেদ তপ্ত শ্বাস ফেলে আমতা আমতা করে বলেন, ঠিক আছে, দে। অধরে হাসি ফুটে ওঠে কণ্ঠের। সন্ধ্যায় ড্রয়িং রুমে বসেছে সমাবেশ। আলোচনা হচ্ছে নীলার বিয়ে নিয়ে। সিঁড়ির সাইডে দাঁড়িয়ে আছে কণ্ঠ রিয়া। সোফায় বসে আছেন আহাদ আহমেদ, সাহাদ আহমেদ, তনয় আহমেদ এবং আনিকা আহমেদ। হ্যাঁ ছোট, আমার মনে হয় ছোট, আমার মনে হয় সাফিনের সাথে নীলার বিয়ে হলে মন্দ হবে না। আহাদ আহমেদ সাহাদ আহমেদকে উদ্দেশ্য করে বলেন কথাটা। আহাদ আহমেদ বাড়ির সবার বেশ পছন্দ সাফিনকে। কণ্ঠ একবারই নীলা আপুর সাথে সাফিনকে দেখেছিল। সাহাদ আহমেদ বলেন, হ্যাঁ ভাইয়া, আমিও ভাবছি বিয়েটা দিয়ে দেওয়া উচিত হবে। সাফিনের বিষয়ে বাড়ির সবাই জানে, এখন শুধু ওদের বিয়েটা হওয়ার বাকি। সাফিন কাল নীলাকে ফোন করে বলেছে সে বাড়িতে কথা বলেছে। নীলা নিজের মা বাবা বাড়িতে আসতে চাই। শোনো, আমার মনে হয় আর দেরি করা উচিত নয়। নীলা তো আমাদেরও মেয়ে। আনিকা আহমেদ তনয় আহমেদের হাত ধরেই বলে, আমি তো বুঝতে পারছি না আপা, তোমরাই একটু সবটা যদি দেখতে তাহলে আমি নিশ্চিত হতাম। তনয়া আহমেদ অধর টেনে হেসে বলেন, তুই চিন্তা করিস না, সবটা ঠিক হবে। আমরা আছি তো। সবাই ঠিক করে কাল সাফিনের বাড়িতে সবাইকে আসতে বলবে। বাড়িতে আসা মাত্র দেখলো শহীদা দাঁড়িয়ে আছে। তুর্য তপ্ত শ্বাস ফেলে নিজের রুমের দিকে। তখনই শহীদা তুর্যের সামনে এসে দাঁড়িয়ে পড়ে। তুর্য, তাড়াতাড়ি তৈরি হয়ে আসো, আমরা বাইরে যাব। তুর্য থমথমে মুখ নিয়ে বলে, প্লিজ শহীদা, মাত্র এসেছি, একটু রেস্ট নিতে দাও। শহীদা অসহায় দৃষ্টিতে তাকিয়ে তুর্যকে বলে, প্লিজ প্লিজ চলো না। তুর্য হুট করে বলে দিল, আচ্ছা ঠিক আছে, আমি রেডি হয়ে আসছি। হ্যালো। ভালোবাসি। হুট করে অচেনা নাম্বার থেকে কল আসে কণ্ঠের ফোনে। ফোন রিসিভ করা মাত্র ফোনের ওপাশ থেকে এমন কিছু শুনবে একদমই আশা করেনি কণ্ঠ। ক্ষিপ্র কণ্ঠে জিজ্ঞাসা করে, কে বলছেন? ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। অসভ্য, কি বলছেন এসব? কে আপনি আমার? টুটু শব্দ করে ফোন কেটে গেল। আজব তো, কে ছিল এটা? অচেনা নাম্বার থেকে সকালে কয়েকবার কল এসেছিল কণ্ঠের ফোনে, কিন্তু কে জিজ্ঞেস করলে এই ফোন রেখে দেয়।
আজকে বেশ সুন্দর আবহাওয়া, রোদের ঝলকানিও কম নয়, তবে তেজ হয়তো একটু কম। মাঝে মাঝে দমকা হাওয়া এসে স্পর্শ করছে কণ্ঠের তুলতুলে শরীরটাকে। বুক ভরে নিঃশ্বাস টেনে নিল সে, অধর টেনে হাসে। ভীষণ আনন্দ লাগছে তার, কিন্তু তার কারণ জানা নেই। আবেশে চোখ দুটো বন্ধ করে নেয়। মুহূর্তেই তুর্যর গম্ভীর থমথমে মুখটা ভেসে ওঠে, আতকে ওঠে কণ্ঠ। এটা কি হচ্ছে? চোখ বন্ধ করতেই ওনার মুখ দেখলাম। কর্কশ শব্দে হাতে থাকা মুঠো ফোন বেজে উঠল। স্ক্রিনে জলজল করছে মেসেঞ্জার থেকে কল এসেছে, তাও আবার তাদের আড্ডা গ্রুপ থেকে। চট করে ফোন রিসিভ করে কণ্ঠ ভিডিও কলে আছে সবাই। সালাম আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। এম রোহিত, ভয়েস অফ বেতি চ্যানেলের পক্ষ থেকে এডিটর। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে বন্ধুরা, ভয়েস অফ বেতি চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখুন, যাতে আপনাদের পরবর্তী গল্পের নোটিফিকেশন সবার আগে আপনি পান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী গল্পে।